রাসূলকে বরকতময় করে পাঠিয়েছেন, বলে গেলেন রাসূলের আম্মা জান কেমন বরকতময় করে সৃষ্টি করেছেন। হযরতে মা আমিনা তাহিরা তয়্যিবা আলাইহিস সালামের কাছ থেকে কিছু দিনের জন্য ওনার সম্মানিতা দুধ মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে গ্রহণ করলেন, রাসূলকে নিয়ে উটের পিঠে বসাইয়া এরপরে মদিনাতুল মুনাওয়ারা এলাকায় চলে আসলেন। ইতিপূর্বে মদিনায় বৃষ্টি ছিল না, গাছের ডাল পাল সবুজ ঘাসের সব কিছু রৌদ্রের তাপে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। রাসূলকে ওনার সম্মানিতা দুধমা মা হালিমাতুস সাদিয়া যখন নিয়ে আসলেন মদিনায়, তখন রাসূলকে আনার সাথে সাথে রাসূলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়েছেন। সাথে সাথে গোটা মদিনায় বৃষ্টির পানিতে ভিজে ভিজে শীতল হয়ে গেছে। রাসূলের আগমন করার সাথে সাথে অল্প সময়ের মধ্যে যেই গাছের ডালাগুলো রৌদ্রের তাপে শুকিয়ে গিয়েছিল, ওই ডালাগুলো আবার জিন্দা হয়ে সবুজ পাতায় গাছ ভরপুর হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল মদিনাতে আসলেন, মা হালিমাতুস সাদিয়া ওনাকে নিয়ে আসলেন। ওনার কিছুদিন খেদমত করবেন শিশু মুহাম্মদের, এই জন্য হযরতে মা হালিমাতুস সাদিয়ার পালে যতগুলো বকরি ছিল, ওদের বুকের মধ্যে ওলানের মধ্যে দুধ ছিল না। রাসূল যখন চলে আসলেন, রাসূলকে শিশু নবীকে যখন মা হালিমাতুস সাদিয়া নিয়ে আসলেন, সাথে সাথে ওই বকরিগুলোর ওলান আল্লাহর হুকুমে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা আর দুইটা নয়, শত শত হাজার হাজার বরকতি ঘটনা, বরকতি মুজিজা কারামত শান মান বলা যাবে। আর আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক কত বরকতময় করে সৃষ্টি করেছেন, যা তার মা বলে গেলেন বারাকাল্লাহু ফিকা মিন গুলামি। আল্লাহ পাক পূর্ব থেকে তোমাকে বরকতময় করে সৃষ্টি করেছেন। আমি চলে যাবার আগে এই কথা বলে গেলাম।